আপনি কোথায় রয়েছেন এই মুহূর্তে? মহাসড়কে যে যানজট সেটি কিছুটা কমেছে কিনা, নাকি যাত্রী ভোগান্তি আরও বাড়লো? শাওন, এখন আছে চন্দ্রায়, ঢাকা টাঙ্গাইল মহাসড়কের একেবারে গুরুত্বপূর্ণ কালিয়াকৈরের যে মোড়টি রয়েছে চন্দ্রা, সেই চন্দ্রামোড়ে এখানে সকাল থেকে যেরকম দেখেছি অবস্থা ঠিক বলতে গেলে একই রকম। আমরা যেভাবে দেখেছিলাম যে মানুষের চাপ, যাত্রীর চাপের পাশাপাশি সড়কে যেসব যানবাহনের চাপ, মানুষ গণপরিবহন রয়েছে কিন্তু গণপরিবহনে আবার বাড়তি ভাড়ার অভিযোগ রয়েছে, সেই কারণে মানুষ নির্দিষ্ট কোনো গন্তব্যে যেতে পারছে না। তারা আবার ট্রাক বা পিক আপের করে যাচ্ছে। ট্রাক পিক আপ আবার যেইখানে গণপরিবহন দাঁড়ানোর কথা সেইখানে থেকে তারা যাত্রী পরিবহন করছে বা যাত্রী তুলছে, সেই কারণে আবার অটোরিকশাগুলো মূল মহাসড়কে চলে এসছে। সব কিছু মিলে এই যে একটা অবস্থাপনা, সেটির কারণে মূলত আপনি যদি দেখা যায় যতটুকু চোখ যায় একেবারে গাজীপুরের দিকে যে সড়কটি চলে গেছে বা ফ্লাইওভার তার পাশে বাইপালের দিকে যে সড়কটি চলে গেছে এখন যেটি দেখতে পাচ্ছেন, সেটি যতটুকু চোখ যায় ততটুকু শুধু গাড়ির সারি, অর্থাৎ ধীরগতি, পাশাপাশি ছোট একটি সড়ক, তার পাশে আবার গণপরিবহন দাঁড়িয়ে সেখানে যাত্রী তুলছে। আমরা যদি একটু অন্যদিকে দেখাই, যেটি টাঙ্গাইলের দিকে চলে গেছে যে রাস্তাটি, সেটির অবস্থাও ঠিক একই রকম। অর্থাৎ এই যে মানুষ ঈদের জন্য বাড়ি যাচ্ছে বা প্রিয়জনের জন্য সাথে ঈদ করতে ঘরমুখ মানুষের শেষের দিকের যে ভোগান্তি, এটি আসলে এক কথায় অবর্ণনীয়। মহাসড়কগুলোতে যদি যাত্রীরা বলছেন যদি ব্যবস্থাপনাটা আর একটু ভালো হতো, তাহলে হয়তো তারা নির্বিঘ্নে বা নিশ্চিন্তে নিরাপদে বাড়ি যেতে পারতেন, অথবা কিছুটা স্বস্তিদায়ক হতো। কিন্তু গতকাল পর্যন্ত যে যতটুকু স্বস্তি ছিল তার চেয়ে অনেক বেশি ধরনের ভোগান্তি আমার কাছে অন্তত মনে হয়েছে এই চন্দ্রা যে মোড়টি রয়েছে চন্দ্রায় এলাকা। আর এই জন্য যাত্রীরা বলছেন এখনও সময় আছে, যেহেতু আজকে সারা দিন রয়েছে, কালকের দিনও মানুষের যাওয়ার সুযোগ রয়েছে, সুতরাং এই যে 1.5 দিন রয়েছে ঈদের আগে, এই 1.5 দিন অন্তত মানুষের যদি স্বস্তি দিতে হয়, সেক্ষেত্রে বেশ কিছু ব্যবস্থা করার জন্য পরামর্শ দিয়েছেন সাধারণ যাত্রীরা যারা ঈদের প্রিয়জনের সঙ্গে ঈদ করতে বাড়ি যাবে।